আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পোর্টাল থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মিঠু আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ তাবলিগ জামাতের স্মারকলিপি প্রদান। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। তাবলিগ জামাত দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ-কে 5 দিনের জোরে বিশ্ব ইজতেমায় আসার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাতপন্থীরা। সোমবার 2রা ডিসেম্বর সকালে নাজিমুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলিগ জামাত বাংলাদেশের মূল্যধারার সাথীদের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ মার্কাজ জেলা আমির মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাকিব হাসান তরফদার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করেন, দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। প্রায় 100 বছর আগে ভারতের দিল্লিস্থ নাজিমুদ্দিন বাংলাওয়ালি মসজিদ হতে হয়রত মাওলানা ইলিয়াস রহস্মাইলি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাহ এর তরিকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানের উক্ত নাজিমুদ্দিন বিশ্ব মার্কাজ মসজিদ হতে বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দলভি ডাংরা এর মাধ্যমে এটি সমগ্র বিশ্বে পরিচালিত হচ্ছে। নাজিমুদ্দিন বিশ্ব মার্কাজকে যারা অনুসরণ করছেন তারাই আসল তাবলিগওয়ালা। বলেন, কোন যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলিগের বিশ্ব আমির মাওলানা দাহবা বাংলাদেশ আসতে পারছেন না। গত 7 বছর যাবৎ তারা কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বক্তব্য শূন্য থেকে বঞ্চিত হয়েছেন। পূর্বে তিনি বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি সারা বিশ্বে তাবলিগের কাজে সফর করে চলেছেন। আসন্ন বিশ্ব ইজতেমায় বিশ্ব আমির হজরত মাওলানা সাদ দাহবা 5 দিনের জোরে বিশ্ব ইজতেমায় বাংলাদেশ আসতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মার্কাজ সুরা ফায়সাল সদস্য মহিউল আলম স্বপন, সুরা ফায়সাল সদস্য মাওলানা আবদুল্লাহ, সুরা সদস্য আসিফুল বাবু, সুরা সদস্য রেজাউল করিম, প্রফেসর আকবর আলী সহ মাওলানা সাতপন্থী অনুসারীগণ। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।